একেবারে মহাব্বতের সাথে, গভীর মহাব্বতের সাথে, অন্তরের অন্তঃস্থল থেকে বুক ভরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান লড়তেছে না সবাই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ছেন সবাই? ঘুমায় গেছেন? পড়ছেন? এমন মহাব্বতের সাথে পড়তে হবে যাতে এখান থেকে রওজায়ে পাকের একটা কানেকশন, একটা লাইন ক্লিয়ার হয়। দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা দুরূদটারে ধরে আল্লাহ নবীর রওজার মধ্যে ঢুকে যায় সালাম সালাম। তারপরে এই দুরূদটাকে নিয়ে আল্লাহ নবীর সামনে তুলে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান ইবনে ফুলান সাল্লাল্লাহু আলাইহি। ইয়া রাসূলুল্লাহ, অমুকের পুত্র অমুক, আপনার নাম বলবে, আপনার বাপের নাম বলবে, বলবে যে অমুকের পুত্র অমুক আপনার উপরে দুরূদ পাঠ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই দুরূদের হাদিয়া পেয়ে খুশি হবেন না বেজার হবেন? কি বলেন? খুশি না বেজার? কেমন খুশি হন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়াটুকু খুলে মুস্কি মুস্কি হাসা দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুস্কির হাসির দাম কত? আল্লাহর নবীর মুস্কি হাসির দাম এত বেশি। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন হাসান বিন সাবিতকে, এই হাসান, আমি আমার জিন্দেগীর সমস্ত আমল তোমারে দিয়া দিব, বিনিময়ে একটা আমল তোমার কাছ থেকে আমি ভিক্ষা চাই। সব দিয়া দিব, একটা আমল ভিক্ষা চাই, একটা আমল তুমি আমারে দিয়া দিবে। আগে বলেন কোনটা, তারপরে চিন্তা ভাবনা করে কোনটা। আপনি খলিফা হয়েছেন, তাই কি হয়েছে? লেনদেন যেহেতু চলতেছে, উভয় পক্ষের দাবি দেওয়া শুনতে হবে। হযরত ওমর ইবনে খাত্তাব বলেন, শোনো রে হাসান, আমার সম্পর্কে তো তুমি ভালো জানো। আমার আগে মুসলমানরা, আমি ইসলাম গ্রহণ করার আগে মুসলমানরা বাইতুল্লাহর সামনে প্রকাশ্যে নামাজ পড়ার ক্ষমতা রাখত না, সাহস পাইত না। আমি সেই ওমর, আমি ইসলাম গ্রহণ করবার সঙ্গে সঙ্গেই আমি রাসূলকে বললাম যে বাইতুল্লাহর সামনে গিয়ে নামাজ পড়ুন। মক্কার এমন কোন মায়ের পুত জন্ম হয় নাই আপনার দিকে চোখ তুলে তাকাবে, যে চোখ তুলবে, যেই চোখ রাঙ্গানে দিবে, ওই চোখ উপড়ে ফেলবো। এরপর আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে, সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহ গিয়া তাওয়াফ কইরা ঘোষণা দিয়া মক্কার সকল মানুষকে উদ্দেশ্য করে বক্তব্য দিলেন। আগে এই শোনো, কারো যদি তার স্ত্রীকে বিধবা করবার ইচ্ছা থাকে, আমি ওমর রাসূলের ইমামতিতে নামাজ পড়ব, তাহলে সে যেন বাধা দিতে আসে। কারো যদি তার বাচ্চাকে এতিম করবার ইচ্ছা থাকে, সে আইসো বাধা দিতে। এরকম হুঙ্কার দিয়ে নামাজ শুরু করলেন। হাসানকে বলেন, আমি সেই ওমর, আমি 22.5 লক্ষ বর্গ মাইলের একচ্ছত্র অধিপতি, আমি খলিফাতুল মুসলিমিন। আমার এত আমল আছে, বিনিময়ে তোমার কাছ থেকে একটা আমল চাই, আমি আমার পুরো আমল সব দিয়ে দিব। হাসান বলেন যে খলিফা, আপনি বলেন কোন আমল? তুমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসাইছিলে, তোমার একটা কবিতা শুনে আমার নবী হাসে দিয়েছিলেন একটা মুস্কি হাসি। আমি আমার জিন্দেগিতে রাসূলের মুখের এত সুন্দর হাসি আমি কোনোদিন দেখি নাই। আমি আমার জীবনের সকল আমল দিয়ে দিব, তুমি খালি তোমার ওই হাসির আমলটা আমরা দিয়ে দেব। আল্লাহর নবী সন্তুষ্ট হয়ে যে হাসিটা দিছিলেন, হাসিটা কেমন ছিল? আল্লাহু আকবার। এখন যদি আমি আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করে দুরূদ পাঠ করি আল্লাহর নবীর শানে, আর এই দুরূদটারে যদি ফেরেশতা নিয়ে যায়, ফেরেশতা নিয়োজিত আছে, আসসালাতু মা'রুদাতুন আলাইয়া, আল্লাহর নবী বলেন ফেরেশতা নিয়োজিত, ফেরেশতা দুরূদ নিয়ে আমার কাছে সে পেশ করে। এই দুরূদ দেখা যদি
আল্লাহর নবীর মুস্কি হাসিটা আইসা পড়ে, তো আমার আপনার হাসর হবে হাসান বিন সাবিতের সাথে। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবি কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এইটুক কবিতার জন্য আল্লাহ নবী হাসছিলেন। এমন একটা হাসি যেন চাঁদ হাসে, এমন এক হাসি যেন সারা পৃথিবীর সকল ফুলেরা হাসতেছে একসাথে, এমন একটা হাসি যেন আসমান জমিন শুদ্ধ আল্লাহর নবীর হাসি দেখে হাসতেছে। এই হাসি আমরা দেখতে চাই। কারা কারা হাত তুলে? আল্লাহ যেন আমাদের দেখার তৌফিক দান করেন, আমিন। এজন্য আবার মুহাব্বতের সাথে দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیوار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. كل القلوب إلى الحبيب تميل ومعي بهذا شاهد ودليل. كل القلوب إلى الحبيب تميل ومعي بهذا شاهد ودليل. أما الدليل إذا ذكرت محمدا فترى دموع العاشقين تسيل. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. جزا الله عنا محمدا ما هو أهله. আল আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও আল আরাবিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান, যার নামটা নিত শরীরের পশমগুলো দাঁড়ায় যায়, যার নামটা নিতে বুক কাঁপা ওঠে। আল্লাহু আকবার, আল্লাহ। আজকের এই প্রধান মেহমান যিনি, ইনি যার রক্ত, ইনি যার ব্লাড, ইনি যার ঔরসের, ইনি যার সন্তান, ইনি যার ওয়ারিস, উনি ছিলেন পুরা পৃথিবীর বিশ্ব নন্দিত মুফাসসির কুরআন। মুখ খোলা বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নন্দিত মুফাসসির কুরআন, শুধু কোরআনের খিদমতের, কোরআনের সঠিক কথাগুলো সমাজের মধ্যে, মানুষের মাঝে, রাষ্ট্রের মাঝে প্রতিষ্ঠা করবার চিন্তা চেতনা রাখতেন। এতটুকু অপরাধে যাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লাহ আল্লাহ। ঈমান কাকে বলে? জীবন দিয়ে দিয়েছেন কিন্তু আপোষ করেন না।
হাসতে হাসতে জীবনটা দিয়ে গেছে। ইন্তেকালের 1 মিনিট আগের হাসিটা একটু দেখেন, বুক ভরে যায়, নিশ্চিত জানতেছেন একটু পরেই আবার আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। উনি মনে হয় এই খুশিতে হাসতেছিলেন, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। কারণ প্রত্যেক মানুষেরই কমপক্ষে 40 দিন আগে আল্লাহ জানান দিয়ে দেন। আর যারা আল্লাহর ওলি তারা বুঝতেই পারেন যে আমার যাইতে হবে, যাওয়ার প্রস্তুতি তাদের সম্পূর্ণ হয়। এই মুস্কি হাসিটা, এই হাসিটা আহ আহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি কোরআনের জন্য, কোরআনের মর্যাদা রক্ষার্থে, কোরআনের সম্মান রক্ষার্থে কারোর সঙ্গে আপোষ করেন নাই, উনি হলেন আল্লামা। চিৎকার করে বলেন কে? এখনো কি ডরান নাকি? এখনো ভয় পাওয়ার সময় আছে? ভয় পাওয়ার টাইম আছে? বলেন, ভয় পাওয়ার কোনো সুযোগ আছে? না, আমরা ভয়কে জয় করতে শিখে গেছি। কে বলেন? বাংলার যুবকরা কি বলে? ভয়কে জয় করতে শিখছে কারা কারা? হাত তোলেন তো। আমরা ভয়কে জয় করতে শিখে গেছি। সেই দৃশ্য আমরা আবার ফিরে দেখেছি। 1400 বছর আগের বদরের ময়দানের দৃশ্য আমরা আবারও সচক্ষে দেখছি। মক্কার জালেমদের বিরুদ্ধে নিরস্ত্র সাহাবীরা বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিল। আর আজকের বাংলার জমিনেও নিরস্ত্র আবু সাইদরা মুগ্ধরা বুক টান করে দাঁড়িয়ে গিয়েছিল। আমরা ভয়কে জয় করতে আবার দেখছি, আবার দেখেছি। বাংলার যুবকেরা আবার প্রমাণ করেছে আমরা ভয়কে তোয়াক্কা করি না। জালেমের চক্ষু রাঙানিকে আমরা তোয়াক্কা করি না। জালেমের জেল জুলুম নির্যাতনকে আমরা তোয়াক্কা করি না। কারণ আমরা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি। আমরা তার আদর্শকে লালন করি। আমরা শাইখুল হাদিসের আদর্শকে লালন করি। আমরা মুফতি ফজলুল হক আমিনের আদর্শকে লালন করি। আমরা আহমদ শফির আদর্শকে লালন করি। আমরা জুনায়েদ বাবনগরীর আদর্শকে লালন করি। এজন্য আবারও আমরা সেই আদর্শে লালিত সন্তান, আমরা তাদের আদর্শে লালিত সৈনিক। আমরা রাসূলের সৈনিক। কার সৈনিক? চিৎকার করে বলেন, কার সৈনিক? ব্যস্ত এখানেই, সমস্যা তো এই জায়গায়। তোমরা বিভিন্ন নেতার সৈনিক হইতে পারো। তোমাদের যে আদর্শ, যাদের আদর্শ তোমরা লালন করো, তোমাদের নেতাদের তাদের কথা যদি তোমরা জোর গলায় বলো, তো আমরা যার আদর্শ লালন করি উনি সরকারে দু আলম, উনি সৈয়দুল বশর, সৈয়দুল জিন্নি ওয়াল বশর, উনি ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার আদর্শকে আমরা লালন করি। বলেন, চিৎকার করে বলেন, ঠিক কিনা? যার আদর্শের সার্টিফিকেট পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয় দেয় না, যার চারিত্রিক সার্টিফিকেট কোন ইউনিয়ন পরিষদ দেয় নাই, যার আদর্শের সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট কোন উপজেলা পরিষদ দেয় নাই, জেলা পরিষদ দেয় নাই, বাংলাদেশের মতো এরকম কোন রাষ্ট্র দেয় নাই। পৃথিবীর জমিন থেকে যার চারিত্রিক সনদ আসে নাই, সোজা আরশ থেকে যার চারিত্রিক সনদ এসেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা বলেন, ঠিক কিনা? তার চারিত্রিক সনদ কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। কিসের মাধ্যমে দিয়েছেন? তাওরাতের মাধ্যমেও দিয়েছেন, জাবুরের মাধ্যমেও দিয়েছেন, ইনজিলের মাধ্যমেও দিয়েছেন, এবং কোরআনে হাকিম, কোরআনে মাজিদের মাধ্যমেও দিয়েছেন। যে কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ বানচাল করতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না। এই 1400-1500 বছর ইতিহাসে কেউ কোরআনের সঙ্গে টক্কর দিয়ে থাকতে পারে নাই, টিকতে পারে নাই। এটা প্রমাণ বারবার আমরা দিয়েছি। মাঝে মাঝেই আল্লামা ইকবালের একটা কবিতা পড়তেন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ। বাতিল সে দবনে ওয়ালে এ आसमां नहीं हम, बातिल से दबने वाले ए
आसमां नहीं हम सोबर कर चुका तू इम्तिहा हमारा। আল্লামা ইকবাল বলছেন, এই আকাশের মালিক, বাতিলের সামনে মাথা নতকারী জাতি আমরা না। আপনি বহুবার আমাদের পরীক্ষা করেছেন, বদর থেকে শুরু হয়েছে, আজও পরীক্ষা আমরা দিয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত পরীক্ষা দিতেই থাকবো। কোন আকাশের সামনে আমরা মাথা নত করব না। दस्तो दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोरे हमने। अल्लाह अल्लाह अकबर। दस्तो दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोरे हमने। স্থল স্থল সাগর পর্যন্ত আমরা চলি নাই, মহাসাগরের উপর দিয়ে আমরা ঘোড়া হাঁকিয়ে পার হয়ে গিয়েছি। আমরা সেই জাতি। কবি নজরুল বলতেন, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই জাতি। সাম্যমৈত্রী এনেছি আমরা, বিশ্ব করেছি জ্ঞাতি। ঠিক না বলেন? আমরা সাম্যমৈত্রীর প্রতিষ্ঠাতা, আমরাই এই মুসলমানে পৃথিবীর জমিনে একমাত্র সাম্যের অধিকারী। সাম্যের প্রতিষ্ঠা আমরাই করি, সমতা আমরাই করি। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র এই জমিনে সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আমাদের। তোমাদের কি আছে? তোমাদের এই আছে ছোট্ট ছোট্ট বাচ্চা মাদ্রাসার ছেলে পেলে। কালকে দেখলাম এক ভিডিও, ইন্ডিয়ার ভিডিও। ছোট্ট মাদ্রাসার ছেলেকে, 4-5 জন ছেলেকে মারতেছে আর বলতেছে, বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। মারতেছে, টর্চার করছে। নাবালক বাচ্চা, মাসুম বাচ্চাকে টর্চার করে, জোর করে জয় শ্রীরাম বলাও তোমরা বাংলার জমিনে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, 71 দেখেছেন, 47 দেখেছেন, 52 দেখেছেন, 2000 এই 24 দেখেছেন, একটা হিন্দুকে আমরা গলায় চাপ দিয়ে ধরে বলছি আল্লাহু আকবার বল? বলছি আমরা? বলছি? আমরা বলি না। আমরা তাদেরকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করি না, কারণ আমাদের কোরআন বলে এটা সামনের ধর্ম, লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের ব্যাপারে জোরাজুরি চলে? কি বলেন, চলে? চলে না। সাম্য প্রতিষ্ঠাকারী ইসলাম, সাম্যের প্রতিষ্ঠাতা কোরআন, সাম্যের প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আমি কোরআনে হাকিমের আয়াত তেলাওয়াত করছি। আজকে প্রধান অতিথির কথা একটু বলে নিলাম। প্রধান মেহমান তিনি আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির সুযোগ্য সন্তান শামীম সাইদি হাফিজাহুল্লাহ। বলেন আমিন। আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বারাকা দান করেন, মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করে যাবার তৌফিক দান করেন, কোরআন প্রতিষ্ঠা পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। বলেন আমিন। এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। হবে কিনা বলেন? আপনারা রাজি আছেন? রাজি আছেন? আপনারা কারা কারা চান এই জমিনে কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হোক? সবাই চায়। আল্লাহ পাক কবুল করেন। আমি কোরআনে হাকিমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করছি, যে আয়াত নিয়েই মূলত বর্তমানে রাজনৈতিক একটা দ্বন্দ্ব চলতেছে। এক পক্ষ বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এরকম বলে কি বলে না? বলে কি বলে? আর এক পক্ষ বলে না, কোরআনই হলো রাজনীতি। বলে কি বলে না? কোরআনে পাকের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে কি নাই এই কথাটা জানে কারা? যারা কোরআন পড়ে তারা, যারা কোরআন নিয়ে গবেষণা করে তারা, যাদের পেটের মধ্যে বোম মারলে একটা অক্ষর কোরআনের সহি করে বেরোবে না, ওর কথা কি মানা যাবে? কি বলে? কোরআনটাই হলো রাজনীতি। কোরআনের মধ্যে কমপক্ষে 916টা আয়াত শুধু রাজনীতি সম্পর্কে নাযিল হয়েছে। আচ্ছা বলেন, রাজনীতি মানে আমরা কি বুঝি? একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা কায়েমের জন্য যা যা করা লাগে এটাই তো রাজনীতি। এটা রাজনীতি না? একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা কায়েমের পরে অর্থনীতি লাগে কি লাগে না? লাগে কি লাগে না? অর্থনীতি সম্পর্কে
কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে বড় আয়াত নাজিল করেছেন। এর চাইতে বড় আয়াত আল্লাহ নামাজের জন্য নাজিল করেন নাই, হজের জন্যও না, রোজার জন্যও না, কোনো ইবাদতের জন্য না, শুধু কুরআনের অর্থনীতির আয়াত এত বড়, এর চাইতে বড় কোনো আয়াতই নাই। এই আয়াত কোথায় লাগাবার জন্য নাজিল করেছেন? নামাজের মধ্যে। আয়াত কোথায়? এটা রাষ্ট্র ক্ষমতায়। কোথায়? রাষ্ট্র ক্ষমতায়। কাজে কোরআন রাষ্ট্র ক্ষমতায় যাবেই যাবে, সংসদে কোরআন যাবেই যাবে। কোরআন নিয়ে আমরা সংসদে যাব, কারা কারা তৈরি? আল্লাহ পাক কবুল করেন। রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে যদি রাষ্ট্র পরিচালনা করবার ক্ষমতা আল্লাহ পাক, রাষ্ট্র শাসন ব্যবস্থা যদি আল্লাহ পাক মুসলমানদেরকে দেন, তাহলে তাদের করণীয় কি আল্লাহ বলতেছে? করণীয় কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যদি আমি তাদেরকে মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে প্রতিষ্ঠিত করে দেই, শাসন ব্যবস্থা তাদেরকে দিয়ে দেই, তাদের এক নম্বর কাজ হলো আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবে। এক নম্বর কাজ কি? শাসন ব্যবস্থা তাদের হাতে, যারা শাসক গোষ্ঠীর এক নম্বর কাজ, যদি মুসলমান হও, নামাজ প্রতিষ্ঠা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। এটা আল্লাহর কোরআন বলে, এটা কোনো মন্ত্রতন্ত্র বলে না, এটা কোরআন বলে। এক নম্বর ফরজ হলো তাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই স্বাধীনতার 54তম বছরে এই পর্যন্ত এমন কোন শাসক এসেছে যারা সংসদে দাঁড়িয়ে এই জমিনে নামাজ প্রতিষ্ঠার দাবি তুলছে কেউ? তাইলে এরা কোন মুসলমান? যারা ক্ষমতায় ছিল তারা কোন মুসলমান? কোন মুসলমান? তাদের কাজ তো ছিল, আল্লাহ বলছেন নিজে, আমি যদি মুসলমানদের হাতে রাষ্ট্র ক্ষমতা দেই, শাসন ব্যবস্থা দেই, তাদের এক নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা মানে একলা পড়ার নাম নামাজ প্রতিষ্ঠা না। নামাজ প্রতিষ্ঠার নাম হলো সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সব জায়গায় নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আইন করবার মাধ্যমে বেনামাজির শাস্তি নির্ধারণ করতে হবে। নামাজ না পড়লে তার শাস্তি নির্ধারণ করতে হবে। এটার নাম হলো নামাজ প্রতিষ্ঠা। তাফসীর আসেন, কোন তাফসীরে কি লেখছে আপনারা যাচাই করেন, আমি এগুলো টাচ করলাম। এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা। 2 নম্বর হলো আতাউজ যাকাত। সারা পৃথিবীতে দরিদ্রতা আছে কি নাই? আছে কি নাই বলে? বাংলাদেশে নাই মনে হয়, আপনার দেশে মনে হয় কোনো ভিক্ষুক নাই। হ্যাঁ আছে? কি পরিমাণ আছে? কোথাও জ্যামে গাড়ি আটকা পড়লে বোঝা যায় কি পরিমাণ আছে। কোন ফেরিঘাটে টিকিট কাটতে গেলে বোঝা যায় কি পরিমাণ ভিক্ষুক আছে। ভিক্ষা না দিলে উল্টা গাল শুনতে হয়। গাইল পর্যন্ত দিছে, ওই দিলাম ঠকর করতেছে, জানলা খুলি নাই দেখা শেষ পর্যন্ত গাড়ি স্টার্ট দিয়ে আসার সময় গালি হয়ে ভিক্ষা না দিলে গাইলে দেয়। এই ভিক্ষুকদের পুনর্বাসন কেমনে করবেন? আল্লাহ সেই আয়াত কোরআনে পাকের মধ্যে নাজিল করে দিয়েছেন, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই হুকুমও নাজিল করেছেন, তোমার 2 নম্বর ফরজ, রাষ্ট্রনায়কের 2 নম্বর ফরজ, শাসক গোষ্ঠীর 2 নম্বর কাজ, 2 নম্বর দায়িত্ব হলো আতাউজ যাকাত, যাকাতকে প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে। কেউ যদি যাকাত আদায় করতে অস্বীকার করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। এটাই হলো ইসলামের বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যাকাত অস্বীকারী এক গ্রুপ বেরিয়েছে। তো সাহাবা একরাম পরামর্শ করছেন, খলিফা হলেন হযরত আবু বকর, নরম মানুষ। আবু বকর নরম না গরম? কি বলেন, নরম না গরম? আবু বকর নরম মানুষ ছিলেন। রুহামা বাইনাহুম আয়াত যার সম্পর্কে নাজিল হয়েছে, উনি সাহাবা একরামকে নিয়ে পরামর্শ করছেন। এক পাশে ওমর, এক পাশে উসমান, সামনে আলী, আশারায়ে মুবাশশারা, সকল বড় বড় সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন। যাকাত অস্বীকার করেছে, যাকাত দিতে তারা অস্বীকৃতি জানিয়েছে, কি ব্যবস্থা নেওয়া যায়? ওমর কয়, রাসূল মারা গেছে, সারা দুনিয়া আমাদের বিপক্ষে, এই সময় কড়া ব্যবস্থা নেওয়া দরকার নাই। সবাই পরামর্শ দিয়েছে। ওমরের এই পরামর্শটা হযরত আবু বকরের মনোভূত হয়ে গেল। হযরত ওমর কয়, ইসলাম গ্রহণ করবার পূর্বে তো বাঘ ছিলে, আমি শিয়াল হয়ে গেল নাকি? ইসলাম পূর্বে তুমি তো বাঘ ছিলে, এখন মুহাম্মাদের কালিমা পড়ে তুমি শ্রীগাল হইছো, তুমি কেউ ব্যবস্থা নেওয়া যাবে না? হযরত আবু বকর চিৎকার করে হুঙ্কার দিলেন। হুঙ্কার ছিল, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই,
দিন ক্ষতিগ্রস্ত হবে, আমি বাঁচা থাকবো, হতেই পারে না, মরে যাব, দিনের কোনো ক্ষতি হতে দেব না। যাকাতের বিধানটা এত বড় যে এটা অস্বীকার করলে দিনের ক্ষতি হয়, এটা না দিলে দিনের ক্ষতি হয়। আর দিলে দিনের কত বড় উপকার হয়, পুরা মদিনা না, হযরত উসমানের জামানায় পুরা আপনার 45 লক্ষ বর্গ মাইল, কয় লক্ষ বর্গ মাইল? 45 লক্ষ বর্গ মাইল হলো মুসলমানদের শাসন চলে। বাংলাদেশ কত বর্গ মাইলে? 52,000, 56,000 বর্গ মাইল। আর 45 লক্ষ বর্গ মাইলের খলিফা হযরত ওসমান। 45 লক্ষ বর্গ মাইল এরিয়ার মধ্যে একটা ভিখারি ছিল না, একটা দরিদ্র ছিল না। মানুষ যাকাত নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে যাকাত দেওয়ার মতো মানুষ পেত না। ঘটনা স্পষ্ট। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আনছেন, একজন যাকাত দেওয়ার জন্য ঘুরতেছে অনেক দিন। যাকাতের অর্থ স্বর্ণ মুদ্রা টুকলাই করে ঘুরতেছে অনেক দিন, গায়ে ধুলা ময়লা লেগে গেছে। তো সামনে আরেকজন এরকম সুরতের দেখছে, এরকম চেহারার, গায়ে পুরান কাপড়, ময়লা যুক্ত কাপড়, তারে গরিব মনে করে তারে থামাইছে, সালাম দিছে। সালাম দিয়া যাকাতের পুটলাটা, স্বর্ণ মুদ্রার পুটলাটা তার সামনে দিছে। কয়টা কি কয়? যাকাত। তুমি আমার পাগল পাইছো? কে রে ভাই, যাকাত দিলাম আমি, পাগল কেন? কয় আমি আজকে 1 মাস যাবত ঘুরতেছি, আমি স্বর্ণ মুদ্রার পুতলা নিয়ে, আমিও তো দেওয়ার জন্য কোনো লোক পাই না। এবার দুইজন হযরতে উসমানের কাছে আসছে, পরামর্শ করতে হবে এখন করণীয় কি। মুসলমান যাকাত দেওয়ার মতো লোক পায় না। তখন হযরতে উসমানের সামনে পরামর্শ ক্রমে যারা অমুসলিম বিশ্বে কাফেরদের, তাগুতদের ছায়াতলে যারা থাকে, ওদের মধ্যে যারা দরিদ্র এবং ইসলাম গ্রহণ করার উপযুক্ত, ইসলাম গ্রহণ করবার মতো এরকম মানসিকতা যাদের আছে, তাদেরকে যাকাত দিয়ে দাও। মুসলমানের যাকাতের পয়সা তখন কাফের করছে। এই রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই, আপনারা চান? আমরা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এই শাসন ব্যবস্থা আমরা সংসদ থেকে নিয়ে আমার এই মিথ্যাবাড়ি পর্যন্ত আমরা দেখতে চাই। আপনারা কারা কারা চান? চান তো সবাই? এই জন্য শাসক গোষ্ঠীর 2 নম্বর কাজ কোনটা বলেন? যাকাত প্রতিষ্ঠা। এটা এই যে শাসক গোষ্ঠীর জন্য আল্লাহ পাক দায়িত্ব বন্টন করতেছেন, এটা রাজনীতি না অরাজনীতি? রাজনীতি না অরাজনীতি? তাহলে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে কি নাই? কোরআন হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট রাজনীতির সংবিধান। কোরআন হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজনৈতিক সংবিধান। এর চাইতে বড় রাজনৈতিক সংবিধান পুরো জগতে না ছিল, না আসবে, না আছে। স্পষ্ট কথা। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নয়, যারা অজ্ঞ, জানে না, তাদের জানার জন্য আহ্বান জানান। আপনারা জানেন না, কারো আজ্ঞাবহ হয়ে না। খবরদার, আমরা দাসত্ব করবো একমাত্র কার? জোরে বলেন, চিল্লে এখন কার? আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আমেরিকার গোলামি আমরা করি না, আমরা ইন্ডিয়ার গোলামিও গ্রহণ করব না। আমরা কোন আগ্রাসী ভূমিকায়, আগ্রাসনের প্রতিবাদে আমরা বুক টান করে দাঁড়িয়ে যাব। গোলামির জিঞ্জির আমরা পায়ে পড়ব না। গোলামির জিঞ্জিরকে ছিন্ন করবার জন্য যা যা করা লাগে জীবন দিতে হলেও জীবন দিয়ে যাব, তারপরও একমাত্র আল্লাহর গোলামি করে যাব। সংসদে কার গোলামি চলবে? সংসদে কার গোলামি চলবে? কার গোলামি বলেন? রাষ্ট্রে কার গোলামি চলবে? শাসক গোষ্ঠী কার গোলামি করবে? আল্লাহর গোলামি যদি তুমি করো, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ পাক বলছেন, ওয়াদা করছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন, শোনো, যদি আল্লাহর গোলাম হতে পারো, একমাত্র আল্লাহর সামনেই তুমি মাথা ঝুঁকাতে পারো, যদি আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থার সাথে তাকে ভয় পেয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত করতে পারো, তাহলে শোনো, তোমার রাষ্ট্রে কি কি দেব আমি? লা ফাতাহনা, অবশ্যই খুলে দেব, বারাকাতিন মিনাস সামা, আসমানের বরকতের দরজাগুলো, ওয়াল আরদি, এবং জমিনের বরকতের দরজাগুলো আমি খুলে দেব। আল্লাহর ওয়াদা আছে। এই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। পেঁয়াজ রসুন বন্ধ করে দিয়া বাংলাদেশের মানুষকে দাবায় রাখতে পারছে
কি কন? পেঁয়াজ রসুন বন্ধ করে দিয়ে বাংলার জমিনের এই দামাল ছেলেদেরকে দাবিয়ে রাখা যায় নাই, আমরা না খেয়ে মরে নাই। তোমরা পেঁয়াজ বিক্রি করতে না পারে রাস্তায় মিছিল করো, আমরা কোনোদিন পেঁয়াজের দাম নিয়ে মিছিল করি নাই, করছি? কি কন? আমি আমার মসজিদের খাদেম সাহেবকে দিয়েছিলাম বাজার করতে, 500 টাকা দিয়ে পাঠাইছিলাম কাঁচা বাজার করতে। আইনা 300 টাকা ফেরত দিয়েছে 200 টাকার কাঁচা বাজার করে। আমি কইলাম কেমনে কি? কয় হুজুর বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ এত ভালো, এই পূর্ণ 16 বছর পরে এত শান্তিতে বাজার করছে। কি বলেন? কি বলেন? আমরা কোন ক্ষমতা চাই? রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে চাই। কাকে চাই? ইসলামকে চাই। রাষ্ট্র ক্ষমতায় আমরা কাকে চাই? ইসলামকে চাই। আমরা খেলাফা রাষ্ট্র ব্যবস্থা চাই। ওই খেলাফা, যেই খেলাফা ভোগের রাজনীতি করে না, ত্যাগের রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো রাজনীতি হয়েছিল ত্যাগের না ভোগের। ভোগের না ত্যাগের। কে কত বড় পয়সা কামাইব, কত বড় বিল্ডিং এর মালিক হইব, কে কত বেশি চান্দা খাইব, এই রাজনীতি তো মানুষ করে নাকি? কিন্তু ইসলাম যে রাজনীতি শিক্ষা দেয় সেটা হলো ত্যাগের রাজনীতি। কিসের রাজনীতি? ত্যাগের রাজনীতি। ত্যাগের রাজনীতি মানুষকে জমিনেও বড় বানায়, আসমানেও বড় বানায়। জমিনেও সে বড় হয়, আসমানেও সে বড়। জমিনওয়ালারাও তারে সালাম করে, জিবরাইলও তারে সালাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জমিনে ইসলাম বাস্তবায়িত হোক। আপনারা সবাই চান তো ইনশাআল্লাহ? চান তো ইনশাআল্লাহ? জীবন দিয়ে হলেও আমরা বেশি না, আমরা কিছু যুবক এরকম চাই যারা ইসলামের জন্য কাজ করবে, যারা দিন কায়েমের রাস্তায় কাজ করবে। আপনারা প্রস্তুতি নেন। আল্লাহ পাক আমাদের সকলের মনোবাঞ্ছনাকে পূরণ করেন। আল্লাহ পাক এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করে দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।